আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের কমপ্লিটলি নিউ একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এভরিথিং দেখানোর ট্রাই করেছি। ঠিক এই এপিসোডটাও তার ব্যতিক্রম হবে না। আপনি যদি এই এপিসোডটাও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার আর কোনো রকম কোনো প্রবলেম থাকার কথা না বা হবেও না। সো আপনারা ভিডিওটাকে না স্কিপ করে বা না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ভিডিওটা শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আমরা ভিডিওটা শুরু করি। অ্যাট ফার্স্টে হচ্ছে আমরা আজকের এপিসোডে এই কামিজটা কাটিং করা শিখব। এই কামিজটা হচ্ছে সুতি কামিজ, তো সেটা হচ্ছে এখানে কাজ করা আছে যেহেতু, তো আমি হচ্ছে কাজটাকে মিডল অংশ থেকে ভাঁজ করে রেখেছি। এদিকে বন্ধ অংশটা আছে আর এদিকে খোলা অংশটা আছে। এই কাজটা ঠিক এতটুকু পর্যন্তই শেষ, আর এতটুকুই হচ্ছে ফার্স্ট পার্টটা আছে, মানে সামনের অংশটা এতটুকুই আছে। তো এটাকে আমরা হচ্ছে এখন সেলাই করব, বা সেলাই করার আগে কিভাবে কাটিং করতে হবে সেটা দেখব নেক্সট এপিসোডে। অবশ্যই আমি হচ্ছে এটার স্টিচিং টিউটোরিয়াল দিব, ওটাও দেখতে ভুলবেন না। তো প্রথমে একদম নিচ থেকে যতটুকু আমার ড্রেসটা লম্বা আমি সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। আমার ড্রেসটা আমি বানাবো হচ্ছে 42.5। তাহলে আমি আগে কাপড়টাকে একটু এদিকে নিয়ে আসি। ড্রেসটা কতটুকু বানাবো সেটা আগে নর্মালি মেপে নিচ্ছি। আমি হচ্ছে 42.5 বানাবো, তাহলে হচ্ছে এখানে 43 ইঞ্চি বরাবর পর্যন্ত আমাকে এটা রাখতে হবে। রাখার পর এদিকে স্কেল আছে, স্কেল দিয়ে একদম সোজা একটা দাগ টেনে নিব। আমি কমপ্লিটলি সোজা একটা দাগ টেনে নিলাম এই স্কেলটা দিয়ে। এবার হচ্ছে আমরা এটার মেজারমেন্টগুলো করব, বাট এটা হচ্ছে আমরা পেছনের দিক থেকে গলাটাকে প্রায় 4.5 থেকে 5 ইঞ্চি পরিমাণ খোলা রাখবো, আর সামনের দিক থেকে 6.5 ইঞ্চি পরিমাণ খোলা রাখবো। তার মানে হচ্ছে আমাদের শোল্ডারটা এমনিতে নর্মালি 14, আমরা 14.5, তো আমরা হচ্ছে 1.5 ইঞ্চি কমাই দিব। 6.5 হচ্ছে এই ড্রেসটাকে কাটিং করব। তো 6.5 ড্রেসটাকে কাটিং করলে প্রথমে হচ্ছে আমরা গলাটার জন্য 2.5 থেকে 2 সুতা রাখতেছি। আর আমরা যদি ড্রেসটাকে কমপ্লিটলি 6.5 কাটিং করি তাহলে 6.5 আসতেছে এখানে শোল্ডারটা। তার মানে এখানেও আরও 1/2 ইঞ্চি সেলাই চলে গেলে তার মানে আমাদের মেইন শোল্ডার যেটা থাকবে সেটা 3 ইঞ্চির মতো থাকবে। এরপর আমরা হচ্ছে শোল্ডার 6.5 যেখানে আসছে এখান থেকে নিচের দিকে হচ্ছে 6 ইঞ্চির মতো রাখতেছি আর্ম হোলের দাগটার জন্য। এবার এটা দিকে স্কেল দিয়ে বসানোর পর আমরা হচ্ছে সোজা দাগ টেনে নিলাম, আর নিচের দাগটা একদম কমপ্লিটলি সোজা না টেনে আমরা হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণ বাহিরের দিকে তেরসা টানবো, তাহলে এদিকের ফিটিংসটা সুন্দর আসবে। এরপর হচ্ছে আমাদের বডিটা কতটুকু হবে আমরা হচ্ছে সেটা মেজারমেন্ট করে নিব। আমরা জামার বডিটা বানাবো হচ্ছে 19.5 মতো, 19.5 জামার বডিটা বানাইলাম। এরপর হচ্ছে আমাদেরকে এদিকে হচ্ছে আর্ম হোলের জন্য আমরা এদিকে একটা শেপ দিয়ে নেব। শেপ দিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে এটা মেজারমেন্ট করে দেখতে হবে। আমাদের আর্ম হোলটা দরকার হচ্ছে 8.5 ইঞ্চি, বাট এখানে কতটুকু আসে, আমাদের 9 ইঞ্চি দরকার এখানে, বাট কতটুকু আসে সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। বাট বরাবর 8.5 ইঞ্চি আসতেছে, তার মানে আমাদেরকে আরও একটু বেশি এটাকে ডিপলি কাটিং করতে হবে। ওকে, এরপর আমরা হচ্ছে পাশ থেকে কতটুকু বন্ধ দিব আগে হচ্ছে সেটা মেজারমেন্ট করে নিতে হবে। আমরা পাশ থেকে বন্ধ দিব হচ্ছে 13 ইঞ্চি। তো পাশ থেকে 13 ইঞ্চি বন্ধ দিলে এখানে হচ্ছে 1/2 ইঞ্চি এক্সট্রা করে 13.5-তে একটা দাগ দিলাম, আর হচ্ছে এখানে 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এটা হচ্ছে পেটের মাপটা আসবে মিডলের পয়েন্টটা, আর এটা হচ্ছে কোমরের মাপটা আসবে। এবার আমাদের কোমরের মেজারমেন্টটা আসতে হচ্ছে 21 ইঞ্চি। তো আমরা 21-এর অর্ধেক হচ্ছে 10.5 ইঞ্চি, সেটা 10.5 বরাবরই হচ্ছে আমরা এখানে দাগ দিয়ে নিলাম। আর পেটের মেজারমেন্টটা আসতেছে আমাদের 17.5, যেটা হচ্ছে 8.5 দুগুণা 17, তার মানে আরও 2 সুতা বেশি, 17.5। এবার সবগুলা দাগকে হচ্ছে আমরা স্কেল দিয়ে প্রথমে অ্যাটাচ করে নেব। এই জন্য অলওয়েজ হচ্ছে এই শেপিং স্কেলটা ইউজ করবেন। আমি স্কেলটা কিভাবে বসাচ্ছি সেটাও আপনারা একটু মাথায় রাখবেন বা ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের কাটিং করতে সুবিধা হবে। বডিটা কমপ্লিটলি কাটিং করা শেষ, বাট আমরা নিচের দিকে যাওয়ার আগে, বা নিচের দিকে এখনই যেতে পারি কারণ হচ্ছে এখানে বেশি কাজ নাই, আমাদের যতটুকু কাজ আছে আমরা ঘেরটা ঠিক ততটুকু পরিমাণেই রাখবো। তো আমরা হচ্ছে কোমরের দাগটার সাথে মিলায়া ঘেরটা একদম বরাবর দাগ দিয়ে নিলাম। এবার পুরোটা অংশকেই হচ্ছে আমরা কাটিং করে নিচ্ছি।
ওকে, তো এদিকে আমরা হচ্ছে কাঁধের যে দাগটা আছে এই দাগটাকে প্রথমে মার্ক করে রাখবো পরবর্তীতে গলা বসানোর জন্য। আর এই ড্রেসটা কমপ্লিটলি নিচের দিকে যতটুকু ঘের ছিল আমরা কমপ্লিটলি পুরোটাই নিয়ে নিছি। আর পাশ থেকে এটা যখন সেলাই করব তখন এটা ফোল্ডিংয়ের ভেতরে চলে যাবে, তখন আর এটা বাইরে থেকে দেখা যাবে না। আমরা তো বডিটা কাটিং করে নিলাম, এটা বসিয়ে পেছনের পার্টটাও কাটিং করে নেব, সেটা পরে নিচ্ছি। আর এখন হচ্ছে আমরা এই যে স্লিভসটা আছে স্লিভসের কাপড়টা পাশেই দেওয়া আছে, আমরা হচ্ছে স্লিভসটা মেজারমেন্ট করে স্লিভসটাকে কাটিং করতে হবে। এই যে স্লিভসের মধ্যে এই লেসটা হবে যেটা আমি আগেই খুলে রাখছিলাম, এটা আমরা স্লিভসটা যখন সেলাই করব তখন বসাবো, বাট স্লিভসটাকে আগে আয়রন দিয়ে রেডি করে নিতে হবে। আমরা প্রথমে একটা স্লিভস কেটে নিচ্ছি, এরপরে আরেকটা স্লিভস বসিয়ে আরেকটা স্লিভস কাটিং করব। বাট স্লিভসটা কতটুকু লম্বা হয় সেটা আগে দেখতে হবে। তো স্লিভসটা বেশি লম্বা আসবে না, আমরা এখানে যতটুকু লম্বাই আসছে ততটুকুই রাখবো, 17 ইঞ্চির মতো লম্বা আসবে। আর উপরের থেকে আমরা নর্মালি হচ্ছে এদিকে প্রায় 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম, এই দাগটা কমপ্লিটলি সোজা করে নিলাম। এই দাগ বরাবর হচ্ছে আমাদের আর্মহোলের মেজারমেন্টটা আসবে। আর স্লিভসের নিচে কতটুকু হবে সেটা আগে মেজারমেন্ট করে নিচ্ছি। স্লিভসের মুখটা আমরা দিচ্ছি হচ্ছে 5.5 ইঞ্চি, স্লিভসের মুখটা দিচ্ছি আমরা 6 ইঞ্চি, আর স্লিভসের উপরে দিচ্ছি আমরা হচ্ছে 6.5 থেকে 2 সুতা বেশি। আর এদিকে হচ্ছে আমাদের আর্মহোলের মেজারমেন্টটা 8.5 ইঞ্চি। আর এদিক থেকে আমরা হচ্ছে স্লিভসের রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। আর শেপিং যে স্কেলটা আছে এই স্কেলটা দিয়ে হচ্ছে আমরা তিনটা দাগকে জয়েন্ট করে নেব। এবার আমরা হচ্ছে যেই কাপড়টা এক্সট্রা রয়ে গেছে এই কাপড়টা দিয়ে আরেকটা স্লিভস কাটিং করে নেব। সো গাইজ আমরা হচ্ছে সেম ওয়েতে দুটো স্লিভসকে কাটিং করছি। আর এই লেসটা স্লিভসটা সেলাই করার সময় স্লিভসের মুখে লাগাইতে হবে। স্লিভস কাটিং করার পর আমরা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা দিয়ে পেছনের পার্টটাকেও কাটিং করে নিছি। এই যে এখানে দুটো পার্ট আছে, একটা পার্ট আর এটা হচ্ছে সামনের পার্টটা। বাট সামনের পার্টে আমাদের আরও কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, সেটা হচ্ছে সামনের পার্টে আমাদেরকে গোল পাত দিতে হবে। আমরা হচ্ছে কাঁধের দিক থেকে অলওয়েজ হচ্ছে এখানে 1/4 ইঞ্চ ডাউন করতে বলি, 1/4 থেকে 1/2 ইঞ্চের মতো। আর ভেতরের দিকে আমি বলি যে অলওয়েজ আপনাদেরকে একটা 1/2 ইঞ্চি পরিমাণ শেপ দিয়ে দিতে, মানে গোল পাত বলে এটাকে। তো 1/2 ইঞ্চি পরিমাণ ভেতরের দিকে শেপ দিতে বলি অলওয়েজ। আর এটা বেশি দিবেন না, বেশি দিলে এই জায়গার শেপটা অলওয়েজ নষ্ট হয়ে যায়। তো আমি ঠিক যেভাবে কাটিং করতেছি আপনারাও ঠিক সেমভাবে দিবেন। আর এদিক থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ শেপ দিলাম। এখন হচ্ছে এই জায়গায় রিঙ্কেলস আসবে না, ফিটিংসটা অনেক বেশি সুন্দর হবে। আর গলাটা আমরা হচ্ছে এই জায়গা থেকে ঠিক কাটিং করব। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান। আর অবশ্যই এটার স্টিচিং টিউটোরিয়াল আসবে পরবর্তী এপিসোডে, তো সেটা দেখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।